ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টি-20 ক্রিকেটে ক্যাপ্টেন্সিটা করবেন না সেটা তিনি আগেই জানিয়েছেন। তাহলে কোন বিবেচনায় এই টি-20 দলে আবারও রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে? ক্যারিয়ারে এই পর্যন্ত 49টা টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে এখনও 1000 রানের মাইলফলক ছুঁতে পারেননি। গড়টা 22, স্ট্রাইক রেট 108। আসলে কোন বিবেচনায় নাজমুল হোসেন শান্ত টি-20 দলে? কি বলছেন নির্বাচকরা? শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে সেখানে একটা বিস্তর ফারাক আছে। শান্ত বোধহয় 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। এবং যে কথাটা আমরা বললাম যে ওখানে যারা হয়তো ওই জায়গার জন্য কন্টেস্ট করতে পারে, হয়তো সে অঙ্কন কিংবা উপরে নাইম শেখ, নিচের দিকেও আরও এক দুজন আছেন, তো অটোমেটিক্যালি তারা প্রসেসে আসবেন। এবং একটা বড় নাম এখন উচ্চারিত হয়নি, আমি শিওর আপনারা সে ব্যাপারে হয়তো নিশ্চয়ই প্রশ্ন করবেন এবং আমরাও আমাদের ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে 7টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। 16 সদস্যের স্কোয়াডে কতজন অলরাউন্ডার আছেন? মেহেদী হাসান মিরাজের নামটা কি আছে? মেহেদী হাসান মিরাজ সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 দলে ছিলেন। কি কারণে আসলে মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি? না, মিরাজকে আমরা দেইনি এটা বলতে চাচ্ছি না। মিরাজ এই দলে এই মুহূর্তে এই দলে নেই, কিন্তু ডেফিনেটলি তিনি আমাদের সিস্টেমের সঙ্গে থাকবেন। এবং একটা পূর্ণাঙ্গ অলরাউন্ডার বলতে আপনি যেটা বলছেন, এই মুহূর্তে যিনি নাকি 4 ওভার বল করতে পারেন এবং ব্যাট করতে পারেন, সেই জায়গাটা কিন্তু অর্জন করতে হবে। আপনি দেখবেন অনেকেই হয়তো অলরাউন্ডার আছে আমাদের টি-20 ফরম্যাটে, সবাই কিন্তু ওই জায়গাটা দখল করতে এখনও পারেনি। যদি কেউ পারে সেটা খুবই ভালো। আর নিচের থেকে দেখবেন যে আমরা কিছু অলরাউন্ডারকে প্রমোট করার চেষ্টা করছি এইচপির মাধ্যমে। ওখানে 3 জন এক্স্যাক্টলি অলরাউন্ডার ক্যাটাগরিতে আছে। তো সেখান থেকে দেখা যাক উপরে কেউ কমপ্লিমেন্ট করার মতো আসতে পারে কিনা। সাইফুদ্দিন যদি ভালো হয়ে সুস্থ হয়ে আসতে পারে, হি ক্যান বি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল, মেহেদী মিরাজের পাশাপাশি। এবং নিচের থেকেও কিছু 2-3 জন আছে, লেগ স্পিনার সহ ওয়াসি সিদ্দিকী আছে, তোফায়েল আছে, দেন মাহফুজ রাব্বি আছে। সো এরকম আরও হয়তো জীবন ঠিক ওইভাবে ব্যাটে শাইন করছে না, বলে ভালো করছে। সো এরকম কিছু খেলোয়াড়কে তাদের ক্রিয়াশৈলীটাকে আরও উন্নত করা যায় কি না, সেগুলো নিয়ে আমরা এইচপির যে কোচিং প্যানেলটা আছে তাদের সঙ্গে স্পেশালি আলাপ আলোচনা চালিয়ে যাব। মোহাম্মদ সাইফুদ্দিন আরও একটা আক্ষেপের নাম হতে পারে, যেখানে বিশ্ব ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডারের একটা গুরুত্ব বহন করছে দলগুলো, সেখানে বাংলাদেশ দলে কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই। মোহাম্মদ সাইফুদ্দিন কেন দলে নেই সেই ব্যাখ্যাও জানতে চাওয়া হয়েছে নির্বাচকদের কাছে। মোহাম্মদ সাইফুদ্দিন কি আসলেই পরিকল্পনায় আছেন নির্বাচকদের? ও কিন্তু আমাদের চিন্তার মধ্যেই ছিল। মানে হি ওয়াজ অ্যাবাউট টু মেক লাস্ট ওয়ার্ল্ড কাপ, বিকজ প্রাইমারি দলে আমরা তাকে রেখেছিলাম, তা আনফর্চুনেটলি রাখতে পারিনি। পরবর্তী পর্যায়ে কিন্তু টাইগারের যে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামটার একটা বড় অংশই সে মিস করে যায় তার একটা ফ্যামিলি ক্রাইসিসকে অ্যাড্রেস করতে। তারপরে কিন্তু আমরা তাকে এই দলের হয়ে একদিনের ম্যাচের জন্য নিয়েছিলাম পাকিস্তান, এই দলের সঙ্গে খেলার জন্য। পাকিস্তান যে সিরিজটা অনুষ্ঠিত হলো, যখন আমরা টেস্ট ম্যাচ খেললাম পাশাপাশি, তো তখন তিনি কিন্তু আবেদন করেই 2 মাস তাকে ক্রিকেট থেকে যেন বিরত রাখা হয় সেই জন্য আমাদের কাছে আবেদন করেন। মেন্টালি হি ওয়াজ বিট ডিপ্রেসড। তো আমরা বলেছি যে ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। তো আবার তিনি তার আগ্রহ দেখাচ্ছেন, তিনি পারফর্ম ভালো করছেন। তো আমরা যে ফিটনেসের অ্যাসেসমেন্টটা করি প্রত্যেকটা প্লেয়ারের হচ্ছে, বাট আনফর্চুনেটলি তারটা করা হয়নি। তার 2টো স্ট্রেস ফ্র্যাকচার ছিল আগে, যেটা নাকি অনেক ভালো হয়েছে দেখি তিনি খেলতে পারছেন এখন। তো সেটাকে পূর্ণাঙ্গভাবে রিঅ্যাসেস করে আবার আমরা তাকে চাই যে তিনি তার কার্যক্ষমতা কোন লেভেলে আছে 50 ওভার না টি-20 জন্য, সেটাকে অ্যাসেস করে তার দিকে আমাদের নজর আছে এবং যোগাযোগও আছে। অনেকদিন পর লম্বা একটা পরিকল্পনা নিয়ে বিসিবি এগোচ্ছে। 16 সদস্যের স্কোয়াডে আমরা দেখেছি আসলে অলরাউন্ডার তেমনভাবে নেই। রিশাদ হোসেন, শেখ মাহিদিকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, তারা হয়তো সেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের ঘাটতিটা পূরণ করবেন। তবে একটা প্রশ্ন থেকেই যায়, সাকিব আল হাসানের সেই ঘাটতিটাকে আসলে তারা পূরণ করতে পারবেন? মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।